আল্লাহর নবী বলেন, এ আমার সাহাবীরা শুনে রাখো, তোমাদের ইহকাল এবং পরকাল উভয়টাই আমি রাসূলের ইহকাল এবং পরকাল উভয়টাই তোমাদের জন্য কল্যাণকর। ফামা রাআইতু মিন খায়রিন হামিদুল্লাহ আলাইহি, কেননা আমি আল্লাহর রাসূলের দরবারে রওজা মুবারকের ভিতরে তোমাদের প্রত্যেকের নেক আমলগুলো আমি রাসূলের দরবারে পেশ করা হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ফামা রাআইতু মিন খায়রিন হামিদুল্লাহ আলাইহি, তোমাদের নেক আমলগুলো আমি রাসূলের কাছে পেশ করার পরে যখন আমি রাসূল তোমাদের নেক আমল দেখতে পাই, ভালো আমল দেখতে পাই, তখন আল্লাহর প্রশংসা করি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার আইতু মিন শাররিন ইস্তাগফারতুল্লাহ লাকুম, আর গুনাহগার উম্মতের বদ আমলগুলা পাপগুলা যখন আমি রাসূলের রওজা মুবারকের ভিতরে পেশ করা হয়, ওই গুনাহগার উম্মতগুলার পাপ দেখার পরে আমি রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই গুনাহগার উম্মতগুলার জন্য ওই রওজার ভিতরে আজও গুনাহগার উম্মতের জন্য ক্ষমা চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষের আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছি। কেন জানোনি? আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষের জীবন এবং মৌতকে সৃষ্টি করেছি একটা মাত্র কারণ। বলে আল্লাহ কি কারণ? আল্লাহ বলেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র দুনিয়ার মধ্যে কার আমলটা সবচাইতে ভালো, উত্তম, ওই আমলটা আহসানু আমালা, উত্তম আমল দেখার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু বলে নাই আকসারু আমালা, যে কে বেশি আমল করেছে। আল্লাহ বলেন আহসানু আমালা, কার আমলটা বড় সুন্দর, এটা আমি আল্লাহ দেখার জন্য আমি আল্লাহ তোমাদের মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছি। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার মধ্যে মুমিন দাবি করলে পরীক্ষা আছে না নাই? আরো জুড়ে বলুন না, আছে না নাই? অনেকে বলে, হুজুর দেখলাম আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও ঘরের মধ্যে বিপদ আপদ যায় না, আমার সন্তানও সুস্থ হয়ে যায়, মাঝে মধ্যে গরুটা মরে যায়, আবার বিভিন্ন সময় শুধুমাত্র অভাব দেখা দেয়। আছে না নাই? আবার অনেক মানুষ তো আছে এরকমও বলে, আল্লাহ আমরারই সহে দেয়, আর কেউ সহে দেয় না, যত বিপদ মুসিবত শুধু আমরার উপরে আয়ে। আল্লাহ বলেন যে মুমিনের কাছ থেকে আমি আল্লাহ জান এবং মাল কিনে নিলাম, তো বিক্রয় মাল আল্লাহ তাআলার কাছে যে বিক্রি করলেন, মুমিন দাবি করলে তো বিক্রি করে দিছেন, কারণ মুমিনের জানমাল আমার আল্লাহ কিনে নিয়েছে। তো কিনে নেওয়ার পরে এই জানমালের তো আমার দাবি করার কোনো সুযোগ নাই। জোরে বলুন ঠিক না বেঠিক? এই কমিটমেন্ট ঠিক আছে কিনা, ওয়াদা ঠিক আছে কিনা, এটা আমার আল্লাহ দেখার জন্য যে আমি আল্লাহ 8টা জান্নাত তোমার লিখে দিব, এমনিতেই লিখে দিব তা তো হতে পারে না। তোমার জান আর মাল যে আমি আল্লাহ কিনে নিলাম, আর বিনিময়ে যে আমি আল্লাহ তোমার 8টা জান্নাত লিখে দিলাম, ওই জান্নাতগুলো আমি আল্লাহ তখনই তোমারে দিব যখন ওই আমি আল্লাহর পরীক্ষার মধ্যে তুমি পাশ করবা। আর ওই পরীক্ষা করার পরে যদি বলেন আল্লাহ আমরাই দেহে, এই কথা বললে ওয়াই থাকবে না। জোরে বলুন ঠিক না বেঠিক? আমার আল্লাহ যারে যত বেশি ভালোবাসেন, মহাব্বত করেন, তার পরীক্ষা তত বেশি হয়। জোরে বলুন ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, والصلاة والسلام على من كان نبيا وآدم بين الروح والجسد. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد.
যাদেরকে আমার আল্লাহ জবান দিয়েছে, জবানটারে ছেড়ে দিয়ে আওয়াজটা উঁচু করে দিয়ে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। قال النبي صلى الله عليه وسلم عذاب القبر حق إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل سيدنا محمد وعلى سيدنا কার লাগিয়া কান্দরে মন কে আছে তোর আপনা যিনি তোমার অতি আপন তিনি সোনার মদিনায়। আল্লাহুম মোহাব্বতে জবান খুলে গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। সাইয়্যিদিনা وعلى آل سيدنا لا إله جور لا إله আরো জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। বাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। বলেন বহু দূরে আমরা কেমনে যাব জানি। ওরে দয়াল আল্লাহ করে দয়াল আল্লাহ রে নসিব করেন মদিনা। লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আমার, মহব্বতে একটু ইসমে জাতির জিকির করতে রাজি আছেননি? তাহলে সবাই একটু মহব্বতে ইসমে জাতির জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। হঠাৎ একদিন আজরাইলে ফাঁসি দিব তোমার গলে, শেষ করিবে এই সাদের জীব অন মন রে গে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ। হঠাৎ একদিন আজরাইলে ফাঁসি দিব তোমার গলে, শেষ করিব এই সাদের জীব অন বন রে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী, মিলবে নায়ক জন রে বুঝ মন আল্লাহ 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 আল্লাহ। একবার বাবলে না রে তোর হইব রে মরণ মাশাল্লাহ আল্লাহ আল্লাহ। বন্ধু বান্ধব আছে যত, জানা যায় যাবে শত শত, কেউ যাবে না অন্ধকার ওর মন রে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী, মিলবে নায়ক জন রে বুঝ মন আল্লাহ আল্লাহ। একবার আর বাবলে না রে তোর হইব রে মরণ মাশাল্লাহ আল্লাহ 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 আল্লাহ। রূপসাগরে ডুবলে পাবি তারে আপন গরে, মুর্শিদের রূপে ডুবলে পাবি তারে, তোরা মুর্শিদের রূপে ডুবলে পাবি তারে আপন গরে, রূপসাগরে ডুবলে পাবি আল্লাহ। তালামার সে কালিমাতে সাবিরই মুর্শিদের হাতে, তালামার সে কালিমাতে সাবিরই মুর্শিদের হাতে, মুর্শিদ বিনে খুলবি কেমন করে রাইখো মনে, রূপসাগরে ডুবলে পাবি তারে, তোরা মুর্শিদের রূপে ডুবলে পাবি তারে আপন গরে, মুর্শিদের রূপে ডুবলে পাবি তারে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাহ সুফি হযরত মাওলানা মহিউদ্দিন শাহ রহমাতুল্লাহি আলাইহির স্মরণে
ও শিকারপুর সকল কবরবাসীর মাগফিরাত কামনায় ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হেলিম মোল্লা সাহেব, আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে বরকত দান করুক, বলেন আমিন। ও আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, সুমধুর কণ্ঠের অধিকারী, উদীয়মান তরুণ বক্তা, আমার বন্ধুবর হযরত মাওলানা সারোর আলম সালিহি বিন নুরি সাহেব, খতিব লক্ফা কেন্দ্রীয় জামে মসজিদ হুজুর, আমার পরপরে ইনশাআল্লাহ মঞ্চে তাশরিফ আনবেন। আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুক, বলুন আমিন। আমার পূর্বে যিনি চমৎকার কণ্ঠে আলোচনা করেছেন, এই গ্রামের কৃতি সন্তান, সুমধুর কণ্ঠের অধিকারী, সমিষ্টবাসী হযরত মাওলানা হাফেজ খলিলুর রহমান সুন্নি আল কাদরি সাহেব, আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে এলেমের মধ্যে আল্লাহ বরকত দান করুক, বলুন আমিন। ও আজকের মাহফিলের দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, কলিজার টুকরা আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে যারা শুনছেন, শ্রদ্ধা সম্মানিতা অবলা সরলা মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম মানবতার দিশারি, মুক্তির দূত হুজুরে পুরনূর সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুন নাস, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের কদম মুবারকে, যেই নবীর উম্মত হিসেবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিনা দরখাস্তে বিনা নোটিশে কবুল করেছেন, এই জন্য খুশি না বেজার? জোরে বলুন না, খুশি না বেজার? যেই নবীর উম্মত হওয়ার জন্য অসংখ্য নবী রাসূলরা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দরখাস্ত করেছিল, তারই মধ্যে একজন নবীর দরখাস্ত আমার আল্লাহ কবুল করেছেন। ওই নবীর নাম হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন ঠিক না বেটি? এই নবীকে ঈসা রূহুল্লাহকে আল্লাহ তাআলা প্রথম দ্বিতীয় আসমানে উঠিয়ে নিয়েছেন। কিয়ামতের পূর্বে পৃথিবীর মধ্যে নবী বানিয়ে নয়, আখির নবীর উম্মত বানিয়ে আবার পৃথিবীর মধ্যে আমার আল্লাহ পাঠিয়ে এই দুনিয়ার মধ্যে আবার পাঠাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ওই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল করেছেন। জোরে বলুন না আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, শিকারপুর আদর্শ একটি গ্রাম, যে গ্রামের মধ্যে আমি দীর্ঘদিন ছিলাম, পড়াশোনা করেছি। শিকারপুর হাফিজিয়া হালিকিয়া মাদ্রাসা থেকেই আমি হেফজ শেষ করেছি। তো বাবাজিরা, আমার বেশিরভাগ মানুষই আপনারা পরিচিত, অনেকের মুখগুলোই আগের পরিচিত মানুষ আপনারা। আমি আপনাদেরকে আহ্বান করব, আপনারা এখনো যারা রাস্তাঘাটে, দোকানপাটে, বাড়িতে বিভিন্ন জায়গায় বসে সময় নষ্ট করছেন, চাইলেই প্রত্যেক দিন এরকম একটা বেহেশতের বাগান সাজানো সম্ভব হয় না। জোরে বলুন ঠিক না বেটি? এই জন্য আপনারা রাস্তাঘাটে ঘোরাফেরা না করে আজকের এই বেহেশতের বাগানে চলে আসুন। আল্লাহ তাআলা চাইলে আমাদের এই আজকের এই মাহফিলকে জরিয়া করেও আমাদেরকে কিয়ামতের ময়দানে মাফ করতে পারে কি পারে না? জোরে বলুন না, পারে কি পারে না? আল্লাহর ওলি শাহ সুফি হযরত মাওলানা মহিউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি, ওনার কথা আমরা যখন এখানে পড়াশোনা করেছি, অনেক মুরব্বীদের মুখে শুনেছি। এখনো কিছুক্ষণ আগে আমার এই যার ঘরে আমি দীর্ঘদিন লজিং ছিলাম, জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম সাহেব, বীর মুক্তিযোদ্ধা, আল্লাহ তাআলা ওনার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেখ, বলেন আমিন। ওনার ছোট ভাই আবুল খায়ের মেম্বার সাহেব, তিনি কিছুক্ষণ আগেও আমাকে বললো ওনার কথা, যেই লোকটা আল্লাহর ওলি শাহ সুফি হযরত মাওলানা মহিউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি, যিনি এই বৃষ্টির জন্য যখন দোয়া করলো, প্রার্থনা করলো, সমস্ত লোকদেরকে নিয়ে আল্লাহর কাছে এমন ভাবে চাইতে দেরি আমার আল্লাহ বৃষ্টি দিতে দেরি করে নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ব্যাপারে আপনাদেরকে আমি একটি সহিহ বুখারীর বর্ণনা শোনাই। আল্লাহর রাসূল হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত আছে যাদের চেহারা বেশভূষাক দেখতে পাগলের মতো মনে হয়, যাদের চুলগুলা কুকরানো পাগলের মতন, যাদের পোশাক আশাক তেমন সুন্দর না, একদম জীর্ণ শীর্ণ পোশাক, কিন্তু ওই লোকগুলা পাগলের বেশে চলাফেরা করে। ওই লোকগুলা যদি আমার আল্লাহর কাছে কসম করে কিছু চেয়ে বসে, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের কসম পূরণ করে ফেলে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, শুধু পূরণ করে তা নয়,
তারা যদি বলে আল্লাহ তোমার জালালিয়াতের কসম করে বলছি, তুমি মুহূর্তের ভিতরে এই পাহাড়টাকে স্মরণে পরিণত করে দাও। আল্লাহর রসুল বলেন বলতে দেরি আমার আল্লাহ ওই পাহাড়কে, মাটির পাহাড়কে স্মরণ বানাইতে দেরি করে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই? জোরে বলুন না আছে না নাই? তাদের মধ্য থেকে তিনিও একজন খাস একজন আল্লাহর ওলি ছিল। আল্লাহর ওলির স্মরণে আজকের এই মাহফিল। জোরে বলুন ঠিক না বেঠিক? এই জন্য বাবাজিরা আমার, আমি আপনাদেরকে বলবো আপনারা রাস্তাঘাটে ঘোরাফেরা না করে আজকের এই বেহেশতের বাগানে চলে আসুন। আল্লাহ তাআলা চাইলে এই মাহফিলকে জরিয়া করিয়া আমাদেরকে কিয়ামতের ময়দানে ক্ষমা করে দিতে পারে। জুড়ে বলুন ঠিক না বেঠিক? যেই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রব্বুল আলামিন উসিলা তালাশ করবেন যে বান্দা বান্দীদেরকে কোন উসিলায় ক্ষমা করা যায়। কারণ আল্লাহর রসুল বলেছেন একটা মানুষও এই দুনিয়ার মধ্যে হিসাব দিয়ে আল্লাহর তৈরি জান্নাতে যাইতে পারবে না। জোরে বলুন ঠিক না বেঠিক? তাহলে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যেই কোনো একটা আমলের বিনিময়ে, যেই কোনো একটা উসিলা দিয়ে আমার আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না? আরো জোরে বলুন না, পারে কি পারে না? এই জন্য বাবাজির আমার, আমি আপনাদেরকে বলবো আজকের এই বেহেশতের বাগানে চলে আসুন। আমার আল্লাহ তাআলা কারে কখন কবুল করে নেয় আর কোন উসিলায় মাফ করে আমরা কেউ জানি না। জোরে বলুন ঠিক না বেঠিক? সকলে এই জন্য আমি আপনাদেরকে মহাব্বত করে বলি, যেহেতু আজকের কবরবাসীর স্মরণে মাহফিল, কবরের সম্পর্কে কিছু কথা শোনার দরকার আছে না নাই? জোরে বলুন না আছে না নাই? এই কবরবাসীর কথা কিছু শোনার দরকার আছে। কারণ আমরা এই পৃথিবীর মধ্যে কেউ চিরদিন থাকবো না, ওই কবরের মধ্যে চলে যাইব। ওই কবরের মধ্যে যাওয়ার আগে আগে কবরের মাল সামান নিয়ে কবরে যাওয়ার দরকার আছে না নাই? জোরে বলুন না আছে না নাই? এই জন্য বাবাজিরা আমার, আমার আল্লাহ এই দুনিয়ার মধ্যে যারা মুমিন দাবি করবে, কি দাবি করবে? আমরা সবাই মুমিন কিনা, মুসলমান দাবি করি কিনা? এই মুমিনদের ব্যাপারে আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের 9 নম্বর সূরা তাওবার 100 ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে জোরে চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আমি মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মাল আমি আল্লাহ কিনে নিলাম। দুইটা জিনিস আমার আল্লাহ কিনে নিলেন। কয়টা? জোরে বলুন না কয়টা? আল্লাহ বলেন ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে কিনে নিলাম আনফুসাহুম, তাদের জান আমি আল্লাহ কিনে নিলাম, ও আমওয়ালাহুম এবং তাদের মালগুলো আমি আল্লাহ কিনে নিলাম। মাল দ্বারা উদ্দেশ্য তার ছেলে মেয়ে পরিবার পরিজন যা আছে সব কিছু মালের অন্তর্ভুক্ত। এই জন্য জান এবং মাল আমার আল্লাহ কিনে নিয়েছেন। এই দুনিয়ার মধ্যে জান এবং মাল মুমিন ব্যক্তি যারা দাবি করবে তাদের কাছ থেকে আমার আল্লাহ জান এবং মাল কিনে নিয়েছে। বলবেন হুজুর আমরা মুমিন দাবি করে আমাদের জান এবং মাল যে আমার আল্লাহর কাছে বিক্রি করে দিলাম, বিনিময়ে আমার আল্লাহ কি দিবে? আমার আল্লাহ বলেন বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ রব্বুল আলামিন এই মুমিন ব্যক্তিদের জন্য আমি আল্লাহর 8টা তৈরি জান্নাত লিখে দিলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বিক্রি করলাম কয়টা? দুইটা। কয়টা? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। মুমিনদের জান আল্লাহ কিনে নিলেন আর মাল কিনে নিলেন, বিনিময়ে আমার আল্লাহ বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাত লিখে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখবেন দুনিয়ার মধ্যে যত ধরনের পরীক্ষা আছে এই সমস্ত পরীক্ষা এই দুইটা জিনিসের মধ্যে। জোরে বলুন ঠিক না বেঠিক? হয়তো জানের মধ্যে আর না হয় মালের মধ্যে। মাল দ্বারা উদ্দেশ্য কি? যুইনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকাতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দতি ওয়াল খাইরিল মুসাওয়ামাতি ওয়াল আনআম। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলে মেয়ে স্ত্রী পুত্র ধন সম্পদ যা আছে সবগুলা মালের অন্তর্ভুক্ত। জোরে বলুন ঠিক না বেঠিক? তাহলে মাঝে মধ্যে আমার আল্লাহ এই জন্য মাঝে মধ্যে রোগ বিমার দিয়া পরীক্ষা করে, মাঝে মধ্যে সন্তান কেড়ে নিয়ে পরীক্ষা করে, মাঝে মধ্যে ফসলাদি নষ্ট করে পরীক্ষা করে। এটাও আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে তুলে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। জোরে বলুন আল্লাহু আকবার।
বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমার আল্লাহ বলেন আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। বলে আল্লাহ কেমন করে পরীক্ষা করবেন? আল্লাহ বলেন বিভিন্ন বই দেখানোর মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা করব। মাঝে মধ্যে আমি আল্লাহ তোমাদের ফসলাদিগুলা নষ্ট করে পরীক্ষা করব, মাঝে মধ্যে রোগ বিমার দিয়া পরীক্ষা করব, মাঝে মধ্যে আমি আল্লাহ সন্তান কেড়ে নিয়ে পরীক্ষা করব। ও আল্লাহ পরীক্ষা করলে ওই সময় আমরা কি করব? আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন। আর ওই পরীক্ষার মধ্যে যারা ধৈর্য ধারণ করবে, ও হাবিব আমার আপনি তাদেরকে ওই জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। যারা আমি আল্লাহর পরীক্ষার মধ্যে ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ তাদের জন্য আমার 8টা জান্নাত লিখে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলুকের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমি মানুষের আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছি। কেন জানোনি? আমার আল্লাহ বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষের জীবন এবং মৌতকে সৃষ্টি করেছি একটা মাত্র কারণ। বলে আল্লাহ কি কারণ? আল্লাহ বলেন খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র দুনিয়ার মধ্যে কার আমলটা সবচাইতে ভালো উত্তম, ওই আমলটা আহসানু আমালা, উত্তম আমল দেখার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি। ফিরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু বলে নাই আকসারু আমালা, যে কে বেশি আমল করেছে। আল্লাহ বলেন আহসানু আমালা, কার আমলটা বড় সুন্দর এটা আমি আল্লাহ দেখার জন্য আমি আল্লাহ তোমাদের মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছি। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার মধ্যে মুমিন দাবি করলে পরীক্ষা আছে না নাই? আরো জুড়ে বলুন না আছে না নাই? অনেকে বলে হুজুর দেখলাম আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও ঘরের মধ্যে বিপদ আপদ যায় না, আমার সন্তানও সুস্থ হয়ে যায়, মাঝে মধ্যে গরুটা মরে যায়, আবার বিভিন্ন সময় শুধুমাত্র অভাব দেখা দেয়। আছে না নাই? আবার অনেক মানুষ তো আছে এরকমও বলে আল্লাহ আমরারই সহে দেয়, আর কেউ সহে দেয় না। যত বিপদ মুসিবত শুধু আমরার উপরে আয়ে। আল্লাহ বলেন যে মুমিনের কাছ থেকে আমি আল্লাহ জান এবং মাল কিনে নিলাম। তো বিক্রয় মাল আল্লাহ তাআলার কাছে যে বিক্রি করলেন, মুমিন দাবি করলে তো বিক্রি করে দিছেন, কারণ মুমিনের জানমাল আমার আল্লাহ কিনে নিয়েছে। তো কিনে নেওয়ার পরে এই জানমালের তো আমার দাবি করার কোনো সুযোগ নাই। জোরে বলুন ঠিক না বেঠিক? এই কমিটমেন্ট ঠিক আছে কিনা, ওয়াদা ঠিক আছে কিনা, এটা আমার আল্লাহ দেখার জন্য যে আমি আল্লাহ 8টা জান্নাত তোমার লিখে দিব, এমনিতেই লিখে দিব তা তো হতে পারে না। তোমার জান আর মাল যে আমি আল্লাহ কিনে নিলাম, আর বিনিময়ে যে আমি আল্লাহ তোমার 8টা জান্নাত লিখে দিলাম, ওই জান্নাতগুলো আমি আল্লাহ তখনই তোমারে দিব যখন ওই আমি আল্লাহর পরীক্ষার মধ্যে তুমি পাশ করবা। আর ওই পরীক্ষা করার পরে যদি বলেন আল্লাহ আমরাই দেহে, এই কথা বললে উপায় থাকবে না। জোরে বলুন ঠিক না বেঠিক? আমার আল্লাহ যারে যত বেশি ভালোবাসেন মহাব্বত করেন তার পরীক্ষা তত বেশি হয়। জোরে বলুন ঠিক না বেঠিক? আল্লাহর রসুল বলেন সবচেয়ে বেশি পরীক্ষা আমার আল্লাহ রসুলদেরকে নবীদেরকে করেছেন। তারপর সালেহিন বান্দা যারা, যার যত বেশি ইবাদত বন্দেগী তাকওয়াবান ব্যক্তি যত, তার পরীক্ষাও তত বেশি। জোরে বলুন ঠিক না? এই জন্য আমাদের জীবনে পরীক্ষা আছে না নাই? এই জোরে বলেন না আছে না নাই? এই দুনিয়ার মধ্যে পরীক্ষা অবশ্যই হবে। আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করবে। ওই পরীক্ষার মধ্যে যদি বাবা পাশ করতে পারেন, অবশ্যই আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য 8টা জান্নাত রিজার্ভ রেখেছেন। আপনি যেই জান্নাতটা দিয়া ইচ্ছা, যেই দরজা দিয়া ইচ্ছা, হাসতে হাসতে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার, বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার
তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। জোরে বলুন ঠিক না বেডি? বলেন তোমার প্রেমের গো রাসূল নাই যে নাই যে তুলনা গো রাসূল। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলাল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি, বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলাল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি, বলো আমি তোমার, বলেন ইয়া রাসূলাল্লাহ। আমি তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল কলিজায় আঙ্গার। বলেন তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল কলি। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলাল্লাহ। বলেন তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলাল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূল। আমি তোমার, ওই নবীর সুপারিশের দরকার আছে না নাই? আর জোরে বলুন না আছে না নাই? ওই নবী ছাড়া কিয়ামতের ময়দানে কোনো উপায় নাই, গতি নাই, কোনো বন্ধু নাই। জোরে বলুন ঠিক না বেটি? আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ৮০ নম্বর সূরা সূরাতুল আবাসার মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। ওই কঠিন কিয়ামতের ময়দানে ভাই ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে, ভাইয়ের কাছ থেকে পালায়া যাইবে। আল্লাহু আকবার। বাবাজিরা আমার, ওই কঠিন কিয়ামতের ময়দানটা বড় ভয়ঙ্কর হয়ে যাবে। আমার আল্লাহ বলেন, ওই কঠিন কিয়ামতের ময়দানে ভাই ভাইরে চিনবে না, পরিচয় দিবে না। ও উম্মিহি ওয়া আবি, ওই মা তার সন্তানের পরিচয় দিবে না, ওই তার বাবা তার সন্তানের পরিচয় দিবে না। যেই জায়গার মধ্যে মা সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, ওই জায়গাটা কেমন ভয়ঙ্কর হবে। যেই মা সন্তানকে এক মুহূর্তে না দেখলে পাগল হয়ে যাইত, ওই মা যদি কিয়ামতের ময়দানে সন্তানের পরিচয় না দেয়, বাবা যদি সন্তানের পরিচয় না দেয়, ওই কঠিন কিয়ামতের ময়দানটা ভয়ঙ্কর হবে কি হবে না? জোরে বলুন হবে কি হবে না? আল্লাহ বলেন শুধু তা নয়, ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই কঠিন কিয়ামতের ময়দানে ওই আদরের স্ত্রী, যে আদরের স্ত্রী একদিন আপনারে ফালায়া ঘুমাইতে চাই নাই। জোরে কোন ঠিক না বেটি? দেখবেন স্বামী একদিন রাত্রে দেশের মধ্যে থাকলে, একদিন না থাকলে স্বামী ওই স্ত্রীর মনে ভালো লাগে না, রাতের বেলা ঘুম হয় না। ওই আদরের স্ত্রী ওই কঠিন কিয়ামতের ময়দানে স্বামীর পরিচয় দিবে না। আমার আল্লাহ বলেন, ওয়া বানি, ও বাবারে আমার, এত আদরের মহাব্বতের সন্তানগুলারে আপনি এত কষ্ট করে লালন পালন করলেন, যে সন্তানগুলারে না দেখলে রাতের বেলা ঘুম হইতো না। সন্তানটা যদি বাহিরে থাকতো, রাতের বেলা ঘুমাইতেন না। যতক্ষণ পর্যন্ত ঘরের মধ্যে ফিরে না আসতো, ততক্ষণ পর্যন্ত বাবা ঘুমাইতো না, মা ঘুমাইতো না, বারবার দরজার দিকে তাকায়া থাকতো। জোরে কোন ঠিক না বেটি? ও আদরের মা, ওই বাবা, যেই বাবা মা ওই মাতার গাম পায়ে ফেলে সন্তানটারে মানুষ করছে, এমন অনেক ভাই এখানের মধ্যে আছে
যেই বাবাটা সারাদিন রিক্সা চালায়া সন্তানটারে মানুষ করছে, এত আদরের বাবা, সন্তানরে যেই বাবা লালন পালন করলো, মাথার গাম পায়ে ফেলে মানুষ করছে, ওই বাবারে সন্তান কিয়ামতের ময়দানে বাবার পরিচয় সন্তান দিবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে দুনিয়ার কোনো মানুষ কারো আপন হবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানটা বড় ভয়ঙ্কর হয়ে যাবে। বাবাজিরা আমার, কেউ কারো পরিচয় দিবে না ওই কিয়ামতের ময়দানে। একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 50 আলফা সানা, 50,000 বছর দাঁড়ায়া থাকতে হবে। আল্লাহ, কত বছর? আরো জোরে বলুন, কত বছর? আমার আল্লাহ বলেন, একদিন নয়, 2 দিন নয়, 50 আলফা সানা, 50,000 বছর কিয়ামতের ময়দানে মানুষগুলা দাঁড়ায়া থাকবে। ওই কিয়ামতের ময়দানে বাবাজিরা আমার, 12 সূর্যের তাপ যখন মানুষের আদাত উপরে চলে আসবে, ওই সূর্যের তাপটা, বর্তমান সূর্য আমাদের কাছ থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। জোরে বলুন ঠিক না বেটি? এত দূরের সূর্যের তাপে মানুষের ওই রাত্রের সময়, দ্বিপ্রহরের সময় দেখবেন মানুষগুলার মগজ গরম হয়ে যায়, রৌদ্রের তাপ সহ্য করতে পারে না। জোরে বলুন ঠিক না বেটি? কিন্তু ওই কঠিন কিয়ামতের ময়দানে বাবাজিরা আমার, ওই সূর্যটা মানুষের আদাত উপরে চলে আসবে। সূর্যের তাপে মানুষের মগজগুলা টকবক টকবক করে পা উঠতে থাকবে। মানুষগুলা এদিক দৌড় মারবে, ওই দিক দৌড় মারবে, কেউ কাউকে চিনবে না, পরিচয় দিবে না। ওই সূর্যের তাপে জমিনটা তামার সানি হয়ে যাবে। মানুষগুলা নাফসি নাফসি বলে চিৎকার করতে থাকবে, কেউ কারো পরিচয় দিবে না, নিবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রব্বুল আলামিন যখন, যারা ডানপন্থী হবে, নবীর আশেক যারা হবে, আমার আল্লাহ বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন, তাদেরকে ওই কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ হিসাব নিব না, বিনা হিসাবে ডানপন্থীদেরকে জান্নাত দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যাদের কাছ থেকে হিসাব দেওয়া হবে, ওই লোকগুলারে আমার আল্লাহ বলেন, মায়ার নবী সহিহ বুখারীর বর্ণনায় বলেন, ওই লোকগুলা যাদের কাছ থেকে হিসাব নেওয়া হবে, যাদেরকে আমার আল্লাহ বাম হাতে আমল নামা দিবে। বাবাজিরা আমার, বাম হাতে আমল নামা দেওয়া মানেই তার কপাল খারাপ, তার স্থান হবে জাহান্নাম। আর যারা ডানপন্থী, ডান হাতে যাদের আমল নামা দেওয়া হবে, তাদের কোনো হিসাব নেওয়া হবে না। ইল্লা আসহাবাল ইয়ামিন, আমার আল্লাহ তাদেরকে বিনা হিসাবে আমার আল্লাহর তৈরি জান্নাত দিবে। ওই কিয়ামতের ময়দানে বাবা, একটা মানুষও আল্লাহর কাঠগড়াই হিসাব দিয়া, আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, একটা মানুষ হিসাব দিয়া জান্নাতে যাইতে পারবে না। জোরে বলুন সুবহান। আল্লাহর রাসূলকে সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি হিসাব দিয়ে জান্নাতে যাইতে পারবেন না? আল্লাহর রাসূল বলেন, আমার কাছ থেকেও যদি আল্লাহ হিসাব নিতে চাই, আমিও হিসাব দিয়ে জান্নাতে যাইতে পারবো না। তবে আমার আল্লাহ সর্বদা, সর্ব অবস্থায় আমার আল্লাহ রহমতের চাদর দিয়ে আমি রাসূলকে ডেকে রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে তো আমার আল্লাহ বিনা হিসাবেই জান্নাত দিবে। জোরে বলুন সুবহান। এই জন্য আল্লাহর রাসূল বলেন, যখন জান্নাত চাও বিনা হিসাবে চাও, কেননা একজন মানুষও, বুখারীর বর্ণনা, কেউ জান্নাতে হিসাব দিয়ে জান্নাতে যাইতে পারবে না। জোরে বলুন ঠিক না বেটি? এই জন্য কিয়ামতের ময়দানে বড় ভয়ঙ্কর অবস্থা বাবা হয়ে যাবে, কেউ কারো পরিচয় দিবে না, নিবে না। ওই কিয়ামতের ময়দানে যখন মানুষগুলার হাতের মধ্যে যার আমল নামাটা ডান হাতে দিবে, তার হিসাব দেওয়া হবে না, আমার আল্লাহ তার বিনা হিসাবে মাফ করে দিবে। আর যারা আমল নামাটা বাম হাতে দেওয়া হবে, বাম হাতে যাদের আমল নামা দেওয়া হবে, তাদেরকে এমনিতে আমল নামা দিবে না। আল্লাহর নবী সহিহ বুখারীর বর্ণনায় বলেন, ওই ডানপন্থী যারা, তাদেরকে তো এমনিতে ইমান মাফ করে দিবে। আর যারা বামপন্থী হবে, যারা দুজুকি হবে, যারা নাফরমান, নবী বিদ্বেষী কথা বলেছে, নবীর বিরুদ্ধে যারা কথা বলেছে, দুশমনের রাসূল যারা, ওই ব্যক্তিদের আমল নামা বাম হাতে কেমন করে দিবে জানেননি? বাবাজিরা আমার, গভীর মনোযোগ, অন্তরের কান লাগায়া দেন। আল্লাহর নবী বলেন, ওই লোকগুলার আমল নামা কেমন করে দিবে জানোনি? এ দুনিয়ার উম্মতেরা শুনে নাও, ওই লোকগুলার বুকটারে ছিদ্র করে দিয়া, ওই বুকের ভিতর দিয়া বাম হাতটা ঢুকায়া দিয়া, পিছনের দিকে হাতটা নিয়া, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বুকটা ছিদ্র করে দিয়া, বাম হাতটা এই দিক দিয়া প্রবেশ করায়া, পিছনের দিকে নিয়া ওই বাম হাতের মধ্যে আমল নামা দিবে।
দেওয়ার পরে আমার আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলবে হে নাফরমান, এই নে তোর আমলনামা, এবার তুই নিজের হাতে পাঠ কর আর দেখে নে তোর জীবনের সারা জিন্দেগি ভর কি করেছিলি। আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলেছিস, দুশ্মনে রসুল হওয়ার কারণে যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, নবী বিদ্বেষী আলোচনা যারা করেছে, আল্লাহর নবীর বিরুদ্ধে যারা কথা বলেছে, ওলি আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলেছে, আমার আল্লাহ বলবে নাফরমান, এই নে তোর আমলনামাগুলা, আজকে তুই নিজেই পাঠ কর। জোরে বলুন নাউজুবিল্লাহ। এবার নাফরমানরা যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে, তাদের এই বুকটা ছিদ্র করে বাবাজিরা আমারা এই বাম হাতটা ভিতর দিয়া, এই বাম হাতটা ভিতর দিয়া এই জায়গাটা ছিদ্র করে দিয়া পিছনের দিকে নিয়ে দেওয়ার পরে এই নাফরমানেরা বলবে আল্লাহ আমাদের চক্ষুগুলা তো, চেহারা তো সামনের দিকে পিছনের দিকে, আমাদের হাত ওই দিকে আমলনামা দেওয়া হয়েছে। আল্লাহর নবী বলেন ওই অবস্থায় জাহান্নামের ফেরেশতারা, আল্লাহ বলবেন হে ফেরেশতারা রে, এই নাফরমানের গাট্টারে মটকায়া দিয়া সামনের দিক থেকে চেহারাটা নিয়া পিছনের দিক দিয়ে করে দে, আর নাফরমান রে তার সারা জিন্দেগি ভর যেই নাফরমানি করেছে তার আমলনামা তার নিজে আজকে নিজের চোখ দিয়া পড়ার জন্য দে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জুড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কঠিন কিয়ামতের ময়দানে ওই দিন আমি আল্লাহ তাদের জবানের ভিতরে মোহর মেরে দিব। এই জবান দিয়ে আর কোনো বাহাদুরি চলবে না, কথা চলবে না, আর কথা জবান দিয়া বলা যাবে না আল্লাহ নবীর পক্ষে ছিলাম, আল্লাহ আমি তো সবসময় আপনার কথা বলতাম, এই কথা বলা যাবে না। আমার আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ওই কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদের জবানের মধ্যে মোহর মেরে দিব, তালা মেরে দিব। দেওয়ার পরে আমার আল্লাহ বলেন আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশা মেরে দিয়া এই জবানটার মধ্যে আমার আল্লাহ মুখে মোহর মেরে দিয়া ওই কঠিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলেন তাদের হাতগুলা তাদের বিরুদ্ধে আমি আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। ও তো কাল্লিমুনা আইদিহিম, আল্লাহ বলেন তাদের হাতগুলো আমি আল্লাহর সাথে কথা বলবে, জবান বন্ধ থাকবে। এই হাত দিয়ে যত অপকর্ম করেছেন এই সমস্ত অপকর্মর কথা আপনি বলতে হবে না, আপনার জবান বন্ধ থাকবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে আপনার হাত আপনার বিরুদ্ধে কথা বলবে, আপনার চক্ষু আপনার বিরুদ্ধে কথা বলবে। আল্লাহ বলেন ওয়া তাশহাদু আরজুলুহুম, আর এই পা গুলা, দুই পা দিয়ে কোথায় হেঁটে গেছিলেন, সিনেমার হলে দেখেছেন, যত ধরনের জুয়ার আড্ডায় গিয়েছিলেন, যত অপকর্ম করেছেন, আপনার পা গুলা ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সাক্ষ্য দিবে, বলবে আল্লাহ এই জায়গার মধ্যে সে গিয়েছিল। জোরে বলুন ঠিক না বেরি? বাঁচার কোনো উপায় আসেনি? জবান কি থাকবে? বন্ধ থাকবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ বলেন জবানকে আমি আল্লাহ বন্ধ করে দিব, তালা মেরে দিব। এরকম অবস্থায় ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের দুই হাত আমি আল্লাহর সাথে কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের দুই পা তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। কে কোথায় গিয়েছিলা? জোরে বলুন ঠিক না বেটি? উপায় আসেনি? উপায় আসেনি? ওই কিয়ামতের ময়দানে আল্লাহর রসুল ছাড়া কেউ কিয়ামতের ময়দানে সুপারিশ করার সুযোগ নাই। একমাত্র রসুলই প্রথম উম্মতে মুহাম্মদীর জন্য সুপারিশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খুশি না বেজার? এই রসুল আমাদের আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সর্বপ্রথম সুপারিশ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই কঠিন কিয়ামতের ময়দানে সহিহ তিরমিজির বর্ণনায় আল্লাহর নবী বলেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আল্লাহর নবী বলেন ও আমার উম্মতেরা শুনে নাও, ওই কঠিন কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতগুলার মধ্যে যেই উম্মতগুলা বড় বড় কবিরা গুনাহ করে ফেলেছে, ওই কবিরা গুনাহগার যারা হবে তাদের জন্য আমি রসুলের সুপারিশ আমি রসুল ওয়াজিব করে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুপারিশ কাদের জন্য? উম্মতে মুহাম্মদীর মধ্যে যারা বড় বড় কবিরা গুনাহ করে ফেলেছে, আল্লাহর রসুল বলেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, ওই গুনাহগার উম্মত গুলারে আমি আল্লাহ রসুল তরায়া তরায়া আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বলবেন হুজুর সুন্নিরা কেন সারা জীবন নবী নবী করে? নবী নবী যদিও আমার আলোচনার বিষয় কবর হাসর, কিন্তু ওই কবর হাসরের ভিতরেই আমার রসুলের সম্মান আছে না নাই?
কথা বলেন আছে না নাই? ইনশাআল্লাহ আমার আলোচনা আস্তে আস্তে রসুলের শান রিসালাতের দিকে আমি প্রবেশ করতেছি। আমার আলোচনার বিষয় দিকে আস্তে আস্তে যাবে। আপনি যেই জায়গায় আলোচনা করবেন প্রত্যেকটা জায়গার মধ্যে রসুলের কথা আছে না নাই? জোরে কয় না আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 1400 জায়গার মধ্যে 1400-র উপরে আয়াতে কারিমার মধ্যে রসুলের সম্মানের আলোচনা করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমি হানাফি তরিকুল ইসলাম হানাফি কয়টা আলোচনা করব আর রসুলের সম্মান আর কি বলবো? ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর রসুলের কাছে আমাদের পরিচয় দিতে হবে। আজকে আমরা যে এখানে বসে আছি, এই দুনিয়ার সমস্ত উম্মতে মুহাম্মদীর আমল নামাগুলা প্রত্যেক দিন আল্লাহর রসুলের কাছে পেশ করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস হয়নিও? বিশ্বাস হয়নি? কার কার বিশ্বাস নাই যে রসুলের কাছে প্রত্যেক দিন আমাদের আমল নামা পৌঁছে? সহিহ বাজ্জার শরীফের সহিহ সনদে হাদিস, আল্লাহর নবী বলেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম অথবা ওয়াফাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম ফামা রাআইতু মিন খায়রিন হামিদতুল্লাহ আলাইহি ওয়া মা রাআইতু মিন শাররিন ইস্তাগফারতুল্লাহ লাকুম। জুরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার ইহকাল এবং পরকাল উভয়টাই তোমাদের জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইহকাল এবং পরকাল উভয়টাই কেমনে আপনার আমাদের জন্য কল্যাণকর? আল্লাহর নবীরে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তিকালের পরে আপনি না মাটির সাথে মিশে যাবেন, তাহলে আমাদের কল্যাণ কেমনে করবেন? আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা শুনে রাখো, আল্লাহর নবী স্পষ্ট বলে দিলেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আম্বিয়া, নিশ্চয় আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের জন্য নবীদের দেহ মুবারক ভক্ষণ করা আমার আল্লাহ এই জমিনের জন্য হারাম করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবী হচ্ছেন হায়াতুন নবী, জিন্দা নবী। জোরে কোন ঠিক না বেটি? এবার আল্লাহর নবী বলেন, এ আমার সাহাবীরা শুনে রাখো, তোমাদের ইহকাল এবং পরকাল উভয়টাই আমি রসুলের ইহকাল এবং পরকাল উভয়টাই তোমাদের জন্য কল্যাণকর। ফামা রাআইতু মিন খায়রিন হামিদতুল্লাহ আলাইহি, কেননা আমি আল্লাহর রসুলের দরবারে রওজা মুবারকের ভিতরে তোমাদের প্রত্যেকের নেক আমলগুলো আমি রসুলের দরবারে পেশ করা হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ফামা রাআইতু মিন খায়রিন হামিদতুল্লাহ আলাইহি, তোমাদের নেক আমলগুলো আমি রসুলের কাছে পেশ করার পরে যখন আমি রসুল তোমাদের নেক আমল দেখতে পাই, ভালো আমল দেখতে পাই, তখন আল্লাহর প্রশংসা করি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার রাআইতু মিন শাররিন ইস্তাগফারতুল্লাহ লাকুম, আর গুনাহগার উম্মতের বদ আমলগুলা পাপগুলা যখন আমি রসুলের রওজা মুবারকের ভিতরে পেশ করা হয়, ওই গুনাহগার উম্মতগুলার পাপ দেখার পরে আমি রসুল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই গুনাহগার উম্মতগুলার জন্য ওই রওজার ভিতরে আজও গুনাহগার উম্মতের জন্য ক্ষমা চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই রসুলের কথা বলবো না কার কথা বলবো? যেটা কোন ঠিক না বেটি? ওই রসুল মানার দরকার আছে না নাই? যে রসুল 1400 বছর আগে দুনিয়া থেকে পর্দা করে রওজা মুবারকের ভিতরে আরাম ফরমাচ্ছেন, ওই কঠিন কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদীর জন্য কাঁদবেন আর কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মদীকে সুপারিশ করবেন। যেই নবী আজও উম্মতে মুহাম্মদীর আমল নামা দেখার পরে নেক আমল দেখলে আল্লাহ শুকরিয়া আদায় করে, আর বদ আমল পাপ দেখার পরে উম্মতে মুহাম্মদীর জন্য ওই রওজা মুবারকের ভিতরে উম্মতের জন্য আজও কান্না করে আল্লাহর কাছে ক্ষমা চাই, ওই রসুলের জন্য পাগল হওয়ার দরকার আছে না নাই? ওই রসুলকে মহাব্বত করার দরকার আছে না নাই? জোরে বলুন না আছে না নাই? আবার একদল তো বলে নবীকে ভালোবাসলে কোনো লাভ নাই, এই কথা বলার লোক আছে না নাই? সহিহ বুখারী শরীফের 6171 নম্বর হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এক সাহাবী আল্লাহর নবীকে গিয়ে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআতু, ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলে মাতা সাআতু, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী কিয়ামত কখন সংঘটিত হবে? আল্লাহর নবী বললেন, ক্বালা মা আ'দাত লাহা, এ সাহাবী কিয়ামতের জন্য কি এমন প্রস্তুত করেছো, নেক আমল করেছো, কিয়ামতের খোঁজ খবর নিতেছো? ওই সাহাবী বলেন, ক্বালা মা আ'দাত লাহা মিন কাসীরি সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু। জুরে বলুন সুবহানাল্লাহ।
সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তেমন নামাজ নাই, তেমন রোজা নাই, তেমন দান সদকা করতে পারি নাই, তেমন নামাজ পড়তে পারে নাই, নেক আমল করতে পারি নাই। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, তাহলে কিয়ামতের কথা কেন জিজ্ঞেস করলা? যদি তেমন নামাজ না পড়তে পারো, তেমন যদি রোজাও না রাখতে পারো, তেমন দান সদকাও যদি না করতে পারো, তাহলে কি আমলের বরকতে তুমি বলতেছো কিয়ামতের কথা স্মরণ করতেছো? জোরে বলুন না আল্লাহু আকবার। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু। ওগো আল্লাহর নবী, যদিও আমার নেক আমল তেমন নাই, নামাজ নাই, রোজা নাই, দান সদকা নাই, যাকাত দিতে বেশি পারি নাই, ইয়া রাসূলুল্লাহ, তবে আমার একটা পুঁজি আছে। বলে, কি পুঁজি? আল্লাহর নবীরে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, নামাজ না থাকতে পারে, রোজা না থাকতে পারে, যাকাত না দিতে বেশি পারি, হজ জাকাত না থাকতে পারে, দান সদকা বেশি না করতে পারি, কিন্তু আমার একটা পুঁজি আছে। ওই পুঁজিটা কি জানেননি? আমি আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অন্তর দিয়া ভালোবাসি। তাহলে সাহাবী কি কই, আমার নামাজ তেমন নাই, রোজা নাই, হজ জাকাত দান সদকা কোনো কিছু নাই ইয়া রাসূলুল্লাহ, তবে একটা আমল আছে, একটা আমার পুঁজি আছে, সেই পুঁজি হচ্ছে আল্লাহর রাসূলকে ভালোবাসি। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী কি উত্তর দেয় শুনেন। আল্লাহর নবী বলেন, আনতা মা মান আহবাবতা। এ সাহাবী, তুমি শুনে রাখো, এমন একটা কথা বলেছো, এমন একটা পুঁজির কথা বলছো, যদিও তোমার নামাজ কম হইতে পারে, রোজা কম হইতে পারে, নেক আমল কম হইতে পারে, এরে সাহাবী শুনে রাখো, আল্লাহর রাসূলকে ভালোবাসার কারণে আমি রাসূল নিজের জবান মুবারক দিয়া আমি জানায়া দিতে চাই, ও সাহাবী শুনে রাখো, তুমি যারে ভালোবাসো কিয়ামতের ময়দানে তার সাথেই তোমার হাসর হবে, তার সাথেই তোমার মিজান হবে, তার সাথেই তুমি পুলসিরাত পারি দিবা, আর তার সাথে আল্লাহর তৈরি জান্নাতে একসাথে বসবাস করবা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। রাসূলকে ভালোবাসলে লাভ আছে না নাই? কথা বলে না, আছে না নাই? অনেকে বলে রাসূলকে ভালোবাসলে বলে কোনো লাভ নাই। আল্লাহর রাসূল বলেন, আনতা মা মান আহবাবতা, তুমি যারে ভালোবাসবা তার সাথেই তোমার হাসর হবে, মিজান হবে, পুলসিরাত হবে, আর তার সাথেই তুমি জান্নাতে থাকবা। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তো এই সাহাবী যদি এই কথা বলার পরেও, নামাজ নাই, রোজা নাই, দান সদকা নাই, এই কথা বলার পরেও যদি আল্লাহর রাসূল বলেন যে তুমি তোমার রাসূলের সাথে জান্নাতে থাকবা, তাহলে আমরা রাসূলকে ভালোবাসলে, এই আল্লাহর রাসূলের ভালোবাসার কারণে আমার আল্লাহ জান্নাত দিতে পারে কি পারে না? কথা কই না, পারে কি পারে না? একটু মহব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা নাবিয়ানা শাফিয়ানা। যদি মর প্রেমের মরা, তখন নবী দিবে ধরা, প্রাণ ভরিয়া দেখিবে আশক এই জীবন থাকিতে। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা। ওই রাসূলের ভালোবাসার দরকার আসেনি বাবা? বলে রাসূল আরো কি করবে? ওই কঠিন কিয়ামতের ময়দানে যখন মানুষগুলা সব দিকে, সমস্ত মানুষগুলা নাফসি নাফসি করে চিৎকার করবে, কেউ কারো পরিচয় বাবা নিবে না, নিবেও না, দিবেও না, কেউ কারো পরিচয় দিবে না, নিবে না, সবাই নাফসি নাফসি করবে, এমনকি অন্য অন্য নবীরা পর্যন্ত নাফসি নাফসি করবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন গুনাহগার উম্মতকে ত্রাণের জন্য ওই আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সাজদা দিয়া বলবে, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। বলবে, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, ও আল্লাহ আমার উম্মতের কি হবে? এইভাবে মায়ার নবী গুনাহগার উম্মতের জন্য পাগল পারা হয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সহিহ তিরমিজির বর্ণনা,
হযরতে আনাস বলেন যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের 10 বছর খেদমত করেছে। কয় বছর? জোরে কয় না কয় বছর? আল্লাহর নবীর 10 বছর খেদমত করার পরেও ওই হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীরে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আইয়াশফানি ইয়াউমাল কিয়ামতি, ওগো আল্লাহর নবী, কিয়ামতের ময়দানে আমি গুনাহগার আনাসের জন্য আপনি সুপারিশ করবেন নি? জোরে বলুন সুবহানাল্লাহ। ওই হযরতে আনাস যদি আল্লাহর রাসূলের 10 বছর খেদমত করার পরে যদি রাসূলের সুপারিশের প্রয়োজন হয়, রাসূলের সাহাবীদেরকে তো আমার আল্লাহ এমনিতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। জোরে কোন ঠিক না বেটি? দেওয়ার পরেও ওই রাসূলের সাহাবীরা যদি আল্লাহর রাসূলের কাছে সুপারিশের দরখাস্ত করে, তাহলে আমাদের কিয়ামতের ময়দানে নবীর সুপারিশের দরকার আছে না নাই? আর জোরে বলুন না, আছে না নাই? হযরত আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবীজি, ওগো আল্লাহর নবী, কিয়ামতের ময়দানে আইয়াশফানি ইয়াউমাল কিয়ামতি, আপনি আমি আনাসের জন্য সুপারিশ করবেন নি? মায়ার নবী বলেন, ফাকাল আনা ফাইলুন, ওরে আনাস, আমি রাসূল তোমার জন্য অবশ্যই সুপারিশ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে হযরত আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবীজি, আপনি আমি আনাসের জন্য সুপারিশ করবেন নি? জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আর জোরে বলুন না আল্লাহু আকবার। আবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন, ফাকাল আনা ফাইলুন, আরে আনাস, অবশ্যই আমি তোমার জন্য সুপারিশ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে হযরতে আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, ওই কঠিন কিয়ামতের ময়দানে আপনি রাসূলকে আমি আনাস কোথায় তালাশ করব? আল্লাহর নবী গো, ওই কঠিন কিয়ামতের ময়দানটা তো বড় ভয়ঙ্কর হয়ে যাবে, কেউ কারো পরিচয় দিবে না, নিবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, ওই কিয়ামতের ময়দানে আপনারে আমি কোথায় তালাশ করব? যেই ময়দানের মধ্যে 50 আলফা সানা, 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। আল্লাহু আকবার বলে। ও মায়ার নবীজি, ওই কিয়ামতের ময়দানে আমি আপনারে কোথায় তালাশ করব? আল্লাহর নবী বলেন, ওরে আনাস, ওই কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহকে তুমি ওই পুলসিরাতের পুলের কাছে তালাশ করবা, ওইখানের মধ্যে আমি রাসূল থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে হযরত আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবীজি, আপনারে যদি আমি ওই পুলসিরাতের পুলের কাছে না পাই, কোথায় তালাশ করব? আল্লাহর নবী বলেন, আনাস রে, আমারে যদি পুলসিরাতের পুলের কাছে না পাও, তাহলে অবশ্যই মিজানের পাল্লাই পাইবা। কোন জায়গা? আর জোরে কয় না কোন জায়গা? ও আনাস, অবশ্যই আমারে মিজানের পাল্লাই পাইবা। আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনারে যদি মিজানের পাল্লাই না পাই, কোথায় তালাশ করব? হযরতে আনাসকে আমার নবী বলেন, ও আনাস রে, অবশ্যই মিজানের পাল্লাই না পাইলে আমি রাসূলকে হাউজে কাউসারের কাছে পাইবা। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর নবী, আপনারে যদি হাউজে কাউসারের কাছে না পাই, তাহলে কোথায় তালাশ করব? জোরে বলুন আল্লাহু আকবার। এবার আমার নবী ডাক দিয়া বলেন, ও আনাস, এই 3 জায়গার যেই কোনো এক জায়গার মধ্যে অবশ্যই আমারে পাইবা। হয়তো ওই পুলসিরাতের পুলের কাছে পাইবা, আর না ওই মিজানের পাল্লার কাছে পাইবা, আর না ওই হাউজে কাউসারের কাছে পাইবা। এবার আনাস চোখের পরে ছেড়ে দিয়া কান্দে আর কই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, ওই কঠিন কিয়ামতের ময়দানে আপনি তো আরশে আজিমের ছায়ার নিচে থাকার কথা। ওগো আল্লাহর নবী, আপনি কেন পুলসিরাতের পুলের কাছে দাঁড়ায়া থাকবেন? ওই পুলসিরাতের পুলের মধ্য দিয়া তো মানুষগুলা জাহান্নামের নিচে পড়বে, অথবা পুল
সিরাতের পুল পারে দিয়া জান্নাতে যাইবে। ও ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী গো, ওই কঠিন কিয়ামতের ময়দানে আপনি কেন পুল সিরাতের পুলের কাছে দাঁড়ায়া থাকবেন? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর কই, আনাস রে, ওই কঠিন কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতগুলা পুল সিরাতের পুলটা পাড়ি দিতে গিয়া হয়তো গুনাহগার উম্মতগুলার নেক আমল কম হওয়ার কারণে ওই পুল সিরাতের পুলটা 30,000 বছরের রাস্তা হবে, চুলের চাইতে আরো চিকন হবে, হীরার চাইতে আরো দাঁড়া হবে। ওই পুল সিরাতের পুল পাড়ি দিতে গিয়ে আমার গুনাহগার উম্মতের নেক আমল কম হওয়ার কারণে হয়তো তারা ওই পুল সিরাতের পুলে জাহান্নামের মধ্যে পড়ে যাইতে পারে। ও আনাস রে, আবার সামনে আমার গুনাহগার উম্মতগুলা জাহান্নামে যাইবে, আমি নবী সহ্য করতে পারবো না। এই জন্য আমি রাসূলুল্লাহ ওই পুল সিরাতের পুলের কাছে দাঁড়ায়া দাঁড়ায়া আমার গুনাহগার উম্মত গুলারে তরায়া তরায়া আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাইব। এবার হযরত আনাস চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আপনি পুল সিরাতের পুলের কাছে দাঁড়ায়া দাঁড়ায়া আপনার গুনাহগার উম্মত গুলারে তরায়া তরায়া জান্নাতে নিয়ে যাইবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন মিজানের পাল্লার কাছে দাঁড়ায়া থাকবেন? মায়ার নবী গো, কেন মিজানের পাল্লায় দাঁড়ায়া থাকবেন একটু যদি বলতেন। এবার আমার মায়ার নবী ডাক দিয়ে বলে, ও আনাস রে, কেন মিজানের পাল্লায় দাঁড়ায়া থাকবো জাননি? ওই মিজানের পাল্লায় দাঁড়ায়া থাকবো এই জন্য, ওই কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মত গুলার নেক আমল গুলা যখন মিজানের পাল্লায় ওজন করা হবে, ও আনাস রে, না জানি আমার গুনাহগার উম্মতের কোন উম্মতের নেক আমলটা নেকের পাল্লাটা হালকা হয়ে যায়, কোন উম্মতের পাপের পাল্লাটা না জানে বারিক হয়ে যায়। এই জন্য আমি মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ওই মিজানের পাল্লার কাছে দাঁড়ায়া থাকবো। আর আমার গুনাহগার উম্মত গুলারে যখন তাদের নেকের পাল্লাটা হালকা হয়ে যাবে, পাপের পাল্লাটা বারিক হয়ে যাবে, আমি মায়ার নবী আমার ওই গুনাহগার উম্মতের মিজানের পাল্লার মধ্যে, নেকের পাল্লার মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার হাত দিয়া ওই মিজানের পাল্লার নেকের পাল্লাটা বাড়ি করে দিব। বলুন না সুবহানাল্লাহ। এবার হযরত আনাস কান্দে আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, তুমি বলুন আল্লাহু আকবার। ও মায়ার নবীজি, আপনি মিজানের পাল্লায় দাঁড়ায়া দাঁড়ায়া আপনার গুনাহগার উম্মত গুলারে তরাইবেন। ও মায়ার নবী গো, আপনি কেন হাউজে কাউসারের পারে দাঁড়ায়া থাকবেন? ওই জায়গার মধ্যে দাঁড়ায়া থাকার কারণটা কি? আল্লাহ ওই হাউজে কাউসারের পারে এই জন্য দাঁড়ায়া থাকবো, আমার আল্লাহ রাব্বুল আলামিন যে হাউজে কাউসার আমি রাসূলকে দান করেছেন, ওই হাউজে কাউসারের পারে দাঁড়ায়া দাঁড়ায়া এই জন্য আমি সেখানের মধ্যে দাঁড়ায়া থাকবো। কিয়ামতের ময়দানে মানুষগুলা যখন 50,000 বছর দাঁড়ায়া থাকবে, মাথার আদাত উপরে যখন সূর্যের তাপে তাদের মাথার মগজগুলা টকবক টকবক করে পা উঠবে, ওই কঠিন কিয়ামতের ময়দানে পানির পিপাসায় আমার গুনাহগার উম্মত গুলার জিহ্বাটা বের হয়ে যাবে, পানির পিপাসায় মানুষগুলা কাতর হয়ে যাইবে। আর আমারে পানি দাও, পানি দাও বলে চিৎকার করবে। ও আনাস রে, ওই কঠিন কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মত গুলা যখন পিপাসার্ত অবস্থায় পানি দাও, পানি দাও বলে চিৎকার করবে, আমি মায়ার নবী ওই গুনাহগার উম্মত গুলার কলিজা শীতল করার জন্য হাউজে কাউসারের পানি পান করায়া তাদের কলিজা ঠান্ডা করে দিব। বললেন, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব বলিনি, বলবো না বলতে পারি না, জোরে বলিনি, বলবো না বলতে পারি না, সব বলিব না, সব বলিব। আর সমল্লার চেয়ে দামি তুমি হও,
খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, বলেন আরশ মওলার চেয়ে দামি তুমি হও। খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, জোরে নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। সব বলিব কিন্তু তোমায় না, সব বলিব কিন্তু তোমায় বলিনি, বলবো না, বলতে পারি না, জোরে বলিনি, বলবো না, বলতে পারি না। সব বলিব না, সব বলিব। ইয়াসরিফ নামে তুমি ছিলে অলক্ষ নির্দেশ, ইয়াসরিফ নামে তুমি ছিলে অলক্ষ নির্দেশ। বড়ই মারা তগ যে ছিল তোমার পরিবেশ, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, জোরে নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব বলিনি, বলবো না, বলতে পারি না, জোরে বলিনি, বলতে পারি না। সব বলিব, জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ওই রসুলের মহাব্বতের বাবা দরকার আসেনি? যেই নবী ছাড়া কবরের মধ্যে, হাসরের মধ্যে, মিজানের মধ্যে, পুলসিরাতের মধ্যে, কোনো ঘাটের মধ্যে কোনো উপায় নাই। জোরে কোন ঠিক না বেটি? কবরে আমার নবী লাগবে, মিজানে আমার নবী লাগবে, পুলসিরাতে আমার নবী লাগবে, হাসরে আমার নবী লাগবে, জান্নাতে আমার নবী লাগবে, প্রত্যেকটা ঘাটে ঘাটে আমার নবী লাগবে। জোরে কোন ঠিক না বেটি? অনেকে আছে রসুলকে ভালোবাসতে তারপরেও চাই না। কেন যে রসুলকে ভালোবাসতে চাই না, কেন যে রসুলের প্রতি তাদের এত বিদ্বেষ, আমি নিজেও জানি না। জোরে কোন ঠিক না বেটি? আবার কিছুদিন পরে শব রাত আসতেছে। কি রাত? লাইলাতুন নিসফি মিন শাবান, 14 শাবানের রাত্রিতে, যেটা হাদিসের ভাষায় হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, আমরা যেটা চিনি শব বরাত নামে। জোরে কোন ঠিক না বেটি? এই শব বরাত মানি না বলেও একদল মৌলবী বের হয়েছে, তারা বলে শব বরাত নাই, লাইলাতুল কদর নাই, শবে মেরাজ নাই, এই 40 নাই, 5 দিনা নাই, মিলাদ নাই, কিয়াম নাই, এই নাই সেই নাই, এই ধরনের বিভিন্ন ধরনের ফতোয়া দিয়া আমাদের সরল মনা আশিকে রসুল মুসলমানদের ঈমান হরণ করতেছে। এই ধরনের লোক আছে না নাই? কথা কই না, আছে না নাই? কিন্তু শবে বরাতের ব্যাপারে সহিহ সনদে ইবনে মাজাহ শরীফের হাদিস, ইবনে মাজাহ শরীফের 1390 নম্বর হাদিস, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবানা ফায়াগফিরু লি জামিই খালকিহি ইল্লা লি মুশরিকিন আও মুশাহিরিন। জুরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা 14 শাবানের রাত্রিতে এই দুনিয়ার সমস্ত মাখলুকাতের দিকে রহমতের দৃষ্টি দিয়ে আমার আল্লাহ তাকান, রহমতের নজর দিয়ে তাকায় আমার আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ ওই 14 শাবানের রাত্রিতে, অর্থাৎ শবে বরাতের রাত্রিতে দুনিয়ার সমস্ত মাখলুকাতকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রে সবাইকে ক্ষমা করে দেয়, কিন্তু 2 শ্রেণীর মানুষকে ব্যতীত। কয় শ্রেণী? 1 নম্বরে ইল্লা লি মুশরিকিন, যারা মুশরিক, যারা মূর্তি পূজা করে, যারা দেবদেবীর পূজা করে, তাগুতের যারা ইবাদত করে, ওই মুশরিকদেরকে আমার আল্লাহ ওই রাত্রে ক্ষমা করে না। আর আরেকটা হচ্ছে মুশাহিনিন, যারা বিদ্বেষ পোষণকারী, তাদেরকেও আমার আল্লাহ ওই রাত্রে ক্ষমা করে না। এছাড়া দুনিয়ার সমস্ত সৃষ্টিজীবকে আমার আল্লাহ ওই রাত্রে ক্ষমা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে শবে বরাতের রাত্রে ইবাদত করার দরকার আসেনি? জোরে কই না আসেনি?
এই জন্য অবশ্যই এই রাত্রে ইবাদত বন্দি করবেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। জুড়ে বলুন ঠিক না বেঠিক? আবার কিছুদিন পরে আসতেছে মাঘ রমজান, এই রমজান মাসে রোজা রাখার দরকার আসেনি? কথা কই না, আসেনি? আসেনি? আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, যেমন করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করে দিয়েছিলাম, এইভাবে আমি আল্লাহ তোমাদের উপরে রোজাকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। এই জন্য আমি আপনাদেরকে জানতে চাই, আপনাদের কাছে মাহে রমজান মাসে 30টা রোজা রাখার দরকার আছে না নাই? কথা কই না, আছে না নাই? অনেকে আছে দেখবেন রমজান মাস আইলে চার দোকানের ভিতরে পর্দা দেওয়া শুরু করে, পর্দা দিয়ে 12 মাস কিন্তু পর্দা নাই। যখন মাহে 11 মাস কোনো পর্দা দেয় না, যখন রমজান মাস আসে দেখবেন প্রত্যেকটা দোকানের ভিতরে, চার দোকানগুলা এবং হোটেলগুলার মধ্যে দেখবেন পর্দা লাগায়, পর্দা টানায়া দেয়। তারা দেখবেন মহিলাদের মতন ওই মাহে রমজান মাস আইলে তারা পর্দা করা শুরু করে দেয়। যেরকম আছে না নাই? আবার কিছু লোক আছে গ্যাস্ট্রিক বলে বেড়ে জায়গা, গ্যাস্ট্রিক, আবার হাড়ের সমস্যা বেড়ে জায়গা, যারা এই রমজান মাসে আল্লাহর সাথে ফাঁকি দিতে চায়। কি কারে 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 কয় না কথা, কারে ফাঁকি দিতে চায়? আমার আল্লাহ জানেনি আপনার রোগ আছে না নাই? এই জোরে কন্যা আছে না নাই? জানেনি? আমার আল্লাহ অন্তর্যামী, সবার মনের খবর জানে, সবার অবস্থা জানে, হালত জানে। ওই আল্লাহ তাআলার ফাঁকি দেওয়ার জন্যে তারা বলে গ্যাস্ট্রিক, আলসার, এই আপনার এই রোগ সেই রোগ, বিভিন্ন ধরনের রোগের বাহানা দেয়। যেই ব্যক্তি ওই মাঘ রমজান মাস আসলে রোগের বাহানা দিয়ে আল্লাহকে ফাঁকি দিতে চায়, আমার আল্লাহ বলেন, যেহেতু রমজান মাস আসলে তোর রোগ বেড়ে যায়, যা আমি আল্লাহ তোর রোগ আরো না থাকার পরেও আল্লাহ বলবেন, যেহেতু তুই আমি আল্লাহকে ফাঁকি দিতে চাস, এই জন্য আমি আল্লাহ ইচ্ছাকৃতভাবে তোর রোগটারে আরো বাড়াইয়া দিলাম। জোরে কোন ঠিক না বেঠিক? এই জন্য এই গ্যাস্ট্রিকের কথা বলা যাবে? হাড়ের সমস্যা, বিভিন্ন সমস্যা দিয়ে রোজা বাদ দেওয়ার সুযোগ আসেনি? রোজা আমার আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের 5টি স্তম্ভের মধ্যে রোজা একটা। জুড়ে কোন ঠিক না বেঠিক? এই জন্য অবশ্যই মাহে রমজান মাসে রোজা রাখতে হবে। আবার এই মাহে রমজানের রোজা ফরজ হওয়ার ব্যাপারেও আল্লাহর রাসূলের শান আছে না নাই? কথা কই না, আছে না নাই? সহিহ বুখারীর বর্ণনা, এই যুবক ভাইরা আমার ভালো করে খেয়াল করো, কোন হাদিসের কথা বললাম? সহিহ বুখারী শরীফের বর্ণনা, মিশকাতুল মাসাবির ভিতরে হাদিসটা আছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবীর মধ্যে, উম্মতের মধ্যে একজন সাহাবী ছিল, বড় গরীব সাহাবী। ওই আগের দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম রোজা এমন ভাবে ফরজ করেছিল, ওই সময় নিয়ম ছিল রাতের বেলা যখন ঘুমে যাইবেন, ঘুমানোর সাথে সাথেই রোজা ফরজ হয়ে যাইতো। জোরে বলুন আল্লাহু আকবার। রোজা ফরজ হওয়ার সিস্টেম কেমন ছিল? যে রাত্রেবেলা ইফতার করবেন, ইফতার করার পরে যখন চোখ লাগিয়ে যাবে, মানে গুম হওয়ার সাথে সাথেই ঘুমায় গেলে আপনার উপর রোজা ফরজ হয়ে গেছে। তারপরে পানাহার করাও নিষেধ, স্ত্রীর কাছে যাওয়াও নিষেধ ছিল। এক সাহাবী, গরিব সাহাবী, কি সাহাবী? কথা কই না, কি সাহাবী? আমাদের মধ্যে এরকম অনেক লোক আছে না, গরিব কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, রিক্সা চালায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, দেখবেন সারাদিন মানুষের জমিনে কাজ করে, তারপরও দিন মজুর হওয়ার পরেও নামাজ 1 ওয়াক্ত ছাড়ে না, রমজান মাসে রোজারা ছাড়ে না, রিক্সা চালানোর পরেও একটা রোজা আপনার ছেড়ে দেয় না। এরকম মুমিন মুসলমান আছে না নাই? কথা কই না, আছে না নাই? ওই গরিব সাহাবী সারাদিন কষ্ট করার পরে, ওই গরিব সাহাবী সারাদিন কষ্ট করে রোজা রাখার পরেও দিনের বেলা সারাদিন দিন মজুরি দেওয়ার পরে, কাম করার পরে রাতের বেলা ঘরের মধ্যে আইসা বিবিরে জিজ্ঞেস করলো, বিবি ঘরের ভিতরে কিছু খাবার টাবার আসেনি ইফতার করার মতন, খাওয়ার মতন? বিবি বলল, ঘরের ভিতরে কিছু নাই। স্বামী বলল, ঠিক আছে, এক কাজ করেন, আপনি একটু অপেক্ষা করেন, আমি দেখি আশেপাশের বাড়ির প্রতিবেশী যারা আছে তাদের ঘরের মধ্যে কিছু খাবার পাওয়া যায় কিনা। জুড়ে বলুন আল্লাহু আকবার। চিন্তা করে দেখছেননি, আল্লাহর রসুলের স্ত্রী, আরে সাহাবী, আল্লাহর রসুলের সাহাবী, যে সাহাবীরা ঘরের ভিতরে রোজা রাখছে, সারাদিন কাজ করছে, করার পরে ইফতার করার সময় ইফতারটা পর্যন্ত ছিল না, পানি ছাড়া কিছুই ঘরের মধ্যে ছিল না। ওই স্ত্রীরে বলল, কিছু খাবারের মতো? স্ত্রী আসেনি। বলল, না স্বামী, ঘরের ভিতরে পানি ছাড়া আর কোনো কিছু নাই। ওই স্ত্রী বলল, আপনি একটু বসেন, দেখি কারো প্রতিবেশী জানা আছে, আশেপাশে কোনো বাড়ির মধ্যে গিয়ে দেখি কিছু খাবার পাওয়া যায় কিনা। দেখবেন অনেক সময় আমাদের সমাজের মধ্যে আমার ঘরের প্রতিবেশী ওই লোকটা ভালো একটা খাবার দিয়ে ইফতার করতে পারে না, কিন্তু আপনার ঘরের মধ্যে কত হরেক রকমের আইটেম দিয়ে আপনি ইফতার
করেন, ইফতার করার পরে বিভিন্ন আইটেমের ইফতারগুলো নষ্ট করেন, কিন্তু পাশের বাড়ির ওই গরিব লোকটা এত একজন নামাজি ব্যক্তি আল্লাহওয়ালা হওয়ার পরেও রোজা 30টা রাখার পরে ওই ব্যক্তির ঘরের মধ্যে জীবনে একদিন ইফতার দিতে চায় না, এরকম লোক আছে না নাই? তাহলে আপনি সারা দিন এত ধন সম্পদ আল্লাহ দিল, দেওয়ার পরে অনেকে আছে মাঘে রমজান মাস আইলে মক্কা দৌড়ায়। কই দৌড়া? রমজান মাস আসলে মক্কা মদিনা দৌড়াই। বলে কেন দৌড়াই জানেননি? বলে মক্কার মধ্যে ওই কাবা শরীফের মধ্যে হারামের মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, মদিনা মসজিদে নববীর মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। এই কথা বলে অনেকে মাঘে রমজান মাসে বেশি সওয়াবের আশায় মক্কা দৌড়ায় উমরা করার জন্যে, মদিনায় দৌড়ায়। আর ওই ব্যক্তিটা রমজান মাসে মক্কা মদিনা গেলে উমরা করলে 1 রাকাত নামাজ পড়লে যেহেতু আমার আল্লাহ রমজান মাসে প্রত্যেকটা নেককে 1 থেকে 70 গুণ বাড়ায়া, কোন বর্ণনায় আসছে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে। যদি 70 গুণ আমার আল্লাহ বৃদ্ধি করে, কাবার মধ্যে 1 রাকাত নামাজ পড়লে যদি এমনিতে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়, রমজান মাসে 1 রাকাত পড়লে 70 লক্ষ রাকাতের সওয়াব। কিন্তু যদিও সওয়াব পাওয়া যায়, ওই অনেক ধনী ব্যক্তি আছে যারা রমজান মাস আসলে কাবার জন্য ওই কাবা শরীফে দৌড়ায়, মক্কা দৌড়ায়, মদিনা দৌড়ায় উমরা করার জন্য, বেশি নেক আমল করার জন্য। কিন্তু তার বাড়ির কাছে একটা গরিব অসহায় ব্যক্তি, রোজাদার ব্যক্তি রোজা রাখে, ভালো একটা খাবার দিয়ে ইফতার করতে পারে না, ভালো একটা খাবার দিয়ে সাহারি খাইতে পারে না। আর আপনি মক্কা মদিনা আল্লাহ পাওয়ার জন্য দৌড়ান। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবে, রে আমার বান্দা, তুমি আমি আল্লাহ পাওয়ার জন্য মক্কা দৌড়াইছো, মদিনা দৌড়াইছো, আমি আল্লাহ রব্বুল আলামিন এখন তোমারে ধরা দিব না। তোমার বাড়ির কাছে ওই অসহায় ব্যক্তিগুলা রোজা রাখার সময় একটা ভালো ইফতার করতে পারে নাই, ভালো একটা খাবার দিয়া সাহারি খাইতে পারে নাই, আর তাদেরকে না দেইখা মক্কা মদিনা দৌড়াইলে আমি আল্লাহ তোমারে ধরা দিব না। তাহলে যে কথা বলতেছিলাম, একজন গরিব সাহাবী সারাদিন কাজ করার পরে ইফতারের সময় বিবিরে বলল, বিবিরে ঘরের মধ্যে এমন কিছু ইফতার আসেনি খাওয়ার মতন? বিবি বলল, না, ঘরের মধ্যে কোনো কিছু নাই খাওয়ার মতন। এবার বিবি বলল, স্বামী গো, আপনি একটু ঘরের মধ্যে বিশ্রাম নেন, দেখি আমি প্রতিবেশী ঘরগুলার মধ্যে কোনো কিছু পাওয়া যায় কিনা। এই কথা বলার পরে ওই প্রতিবেশী ঘরের মধ্যে যাওয়ার পরে বিভিন্ন ঘরগুলা ঘুরতে ঘুরতে কিছু খাবার নিয়ে ঘরের মধ্যে আসলো। কিন্তু আসার পরে ওই গরিব সাহাবী সারাদিন রোজা রাখার পরে আর সারাদিন পরিশ্রম করার কারণে, ওই রোজাদার গরিব সাহাবী পরিশ্রম করার কারণে যখন ঘরের মধ্যে ইফতারের সময় শুয়ে গেল, বিশ্রাম করতে গিয়া হঠাৎ করে তার চক্ষু লেগে ঘুম আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘুমায় গেছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ওই সময় রোজার সিস্টেম কি ছিল? যে ঘুমাইলেই রোজা ফরজ হয়ে যায়, খাবার দাবার পানাহার বন্ধ, হারাম হয়ে যায়। জোরে বলুন না আল্লাহু আকবার। এবার ঘরের মধ্যে বিবি খাবার নিয়ে আসলো। আসার পরে ওই বিবি ডাক দিয়ে বলল, স্বামীরে আমার, আপনার জন্য খাবার হারাম হয়ে গেছে, আপনি ঘুমায়া গেলেন, কি করলেন? ওই সাহাবীর জন্য খাবার আনার পরেও খাবারটা খাইতে পারে নাই, কারণ ওই সময় রোজার নিয়ম ছিল, যখন ঘুম আসবে ঘুমাইলেই রোজা ফরজ হয়ে যায়। এবার ওই সাহাবীটা ঘুমায়া গেছে, ঘুমিয়ে যাওয়ার কারণে আবার খাবার খাইতে পারে নাই, পানাহার করতে পারে না, আবার রোজা রাখলো। রাখতে গিয়ে রাতের বেলা সারা রাত রোজা রাখার পরে দিনের বেলা যখন দুপুর হয়ে গেল, ওই সাহাবীটা আগের দিন রোজা রাখছে, পরের দিন রোজা অবস্থায় না খায়া ঘুমায় যাওয়ার কারণে, ক্ষুধার্ত অবস্থায় শরীরের শক্তি দুর্বল হয়ে পড়ার কারণে ওই সাহাবী দুপুর সময় বেহুশ হয়ে গেছে। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। বেহুশ হয়ে যাওয়ার পরে তার মাথার মধ্যে পানি দিয়ে হুশ করার পরে আল্লাহর নবীর দরবারে তার নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে আল্লাহর নবীর দরবারে নিয়ে যাওয়ার পরে
এবার আল্লাহর নবীর দরবারের মধ্যে নিয়ে যাওয়ার পরে আল্লাহর নবীকে এই ঘটনা খুলে বলার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে জানায় দিল, হাবিব আমার, আমি আল্লাহ আপনার উম্মতের জন্য কষ্ট চাই না। কষ্ট হবে এমন আমল, এমন শরীয়ত আমি আল্লাহ দিতে পারি না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে জানায়া দিল, হাবিব আমার, আপনার উম্মতদেরকে জানায়া দেন তারা সুবহে সাদিক পর্যন্ত তারা যা ইচ্ছা পানাহার করবে, খাবার খাইবে, স্ত্রীর কাছে যাইবে, সুবহে সাদিক থেকে রোজা শুরু করবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, হযরত মাওলানা সরওয়ার আলম সালিহি বিন নুরি সাহেবের আগমন। এলাকাবাসীর পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, ওলি আল্লাহর দুশমনেরা, নারে তাকবীর। আমরা খুশি না বাজার? জোরে কন্যা খুশি না বাজার? আপনারা খুশি কেমনি বুঝাম মিয়া? আমার জীবনে তো প্রায় 5-7 বছরের ভিতরে এরকম 2-4-5 জন মানুষ, আপনারা এত অল্প মানুষ আসছেন মাহফিলে, আমি তো অবাক হয়ে গেছি। অন্তত পক্ষে 2-3 বছর ধরে তো এরকম অবস্থা আমার হয় নাই যে এত অল্প মানুষ নিয়ে মাহফিলে আমি করি নাই। আর মাগরিবের পর তো অনেক আগে আলোচনা ছেড়ে দিয়েছি। আপনারা এত অল্প মানুষ কেন? শিকারপুরের মানুষ তো হচ্ছে আশিকের রাসূল, কারণ প্রত্যেকটা ঘরে ঘরের মধ্যে সুন্নি আশিক রাসূল আছে না নাই? এই জোরে কন্যা আছে না নাই? তো থাকার পরে অত মানুষ কম হবে কেন? মাহফিলের মধ্যে অবশ্যই আসবেন। অনেকে বলে মাহফিল করলে কোনো লাভ নাই, আমি বলি বাবা অবশ্যই লাভ আছে। যদি মাহফিল না করতেন তাহলে প্রত্যেকটা ঘরে ঘরে আগে যেরকম পালা গান আর বাউল গান আর বিভিন্ন ধরনের ডান্স ছিল, প্রত্যেকটা জায়গার মধ্যে ইয়াং যুবকেরা এখন তো পালা গান আর বাউল গান বাদ দিয়া মাহফিল করে সুন্দর কোরআনের মজলিসের তাফসীরের ব্যবস্থা করে প্রত্যেকটা বাড়ির মধ্যে দেখতেন পালা গানের ব্যবস্থা হইতো। জোরে কোন ঠিক না বিডি? তাহলে এর চাইতে আর বেশি পরিবর্তন কি হতে পারে? মাহফিল দিয়ে আপনি বলেন তো লাভ নাই। লাভ যদি না থাকতো তাহলে প্রত্যেকটা বাড়িতে এরকম পালাগানের বাউল গানের ব্যবস্থা হইতো। জোরে কোন ঠিক না বেডি? এই বাউল গান আর পালাগান বন্ধ হইয়া প্রত্যেক বাড়িতে এখন যুবক ভাইয়েরা প্রত্যেকটা মহল্লায় মহল্লায় এরকম কোরআনের মজলিস সাজায়, মাহফিলের ব্যবস্থা করে, কোরআনের আলোচনার ব্যবস্থা করে, রাসূলের শান মানের আলোচনার ব্যবস্থা করে। এর চাইতে পরিবর্তন কি হতে পারে? জোরে বলুন ঠিক না বেডি? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সহিহ বুঝ দান